আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম। কেন তোমাদের উপরে রোজা ফরজ করলাম? কেন পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, বুজুর্গ হতে পারো, যাতে তোমরা আল্লাহর ভয় সঞ্চয় করতে পারো। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করলাম। ইমানে বলবেন, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে সিংহের মতো গর্জন তুলে বলেন, রমজানের রোজায় আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? রমজানের রোজা রাখছে, সাহারি খাইছে, ইফতার পর্যন্ত অন্তরের মধ্যে একটা খেয়াল, আমি রোজাদার, আমার দিকে আমার আল্লাহ তাকায় আছে। রমজানের রোজা রেখেছো, সাহারি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত তোমার ঘরের মধ্যে তুমি একা, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপনজন কেউ নাই, তুমি একা। কিন্তু সূর্যের এত প্রখর তাপ, জমিনের মাটিটা গরম, হঠাৎ করে তোমার কলিজা শুকায় গেল পানির পিপাসায়, ঘরে কেউ নাই, ঘর থেকে তুমি ওই কলসি থেকে পানি তুমি নিজে গ্লাসে ঢাইলা ইচ্ছা করলে খাইতে পারো। ছেলে দেখে না, মেয়ে দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, এখন তুমি পানিটা খাও না। খেয়াল, তুমি রোজাদার, মনের মধ্যে ভয়, আমার ছেলে মেয়ে, ভাই, বন্ধু বান্ধব, আপনজনে না দেখলেও আমার আল্লাহ তো আমার দিকে এখন তাকায় আছে। রমজানের রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, বুজুর্গ হওয়া যায়। রমজানের রোজা এমন একটা ইবাদত যা কাউকে দেখানো যায় না। নামাজ পড়ে মানুষ দেখে, রোজা রাখলে মানুষ দেখে, তুমি খাইলা কি খাইলা না দেখা যায়। আল্লাহ কয়, রোজাদার আমার জন্য আর আমি রোজাদারের জন্য। বিশ্ব নবীদার 1000 বছর আগে বলে গিয়েছেন, উম্মতের দল, রোজা হলো ঢাল স্বরূপ ঢাল। যেহেতু রোজার মাস এই আসতেছে 3-4 দিন পরেই, এজন্য কয়েকটা কথা হক আদায় কইরা বলার, এ আর অন্য কোনো উদ্দেশ্য না। রোজার মাস আসলে আমাদের সকলের সচেতনের জন্য প্রথম আছে রজব, এরপরে আসে শাবান, এরপরে আসে রমজান। তো রজবের চাঁদ উঠলেই নবী নিজে দোয়া শিখাইছেন উম্মতদের, তোরা এই দোয়া করবি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উম্মত, তোরা এই দোয়া করবি, আল্লাহ তুমি আমারে রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, তুমি রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দাও। কারণ রমজান এমন একটা মাস, ও ভাই, 12 মাসে 1 বছর, এই 12 মাসের 1 মাসের নাম রমজান মাস। বাকি 11 মাসের নাম আছে, শান আছে, মান আছে, আলাদা আলাদা। তবে রমজানের মতো নাই কেন? বলে রমজানের দাম বাড়লো শুধুমাত্র শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের দাম বাড়লো রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে।
কোরআন এমন একটা কিতাব, রমজান মাসে নাজিল হয়েছে, রমজানের দাম বেড়ে গেছে। যেই রাত্রে কোরআনের দাম বেড়ে গেছে, আমার আল্লাহ ওই রাত্র সম্পর্কে কোরআনে একটা সূরা নাজিল করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বল। আরে অনেকে জবানটা বন্ধ কইরা রইছেন, সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, তাহলে জোরে কোন সুবহানাল্লাহর দাম, সুবহানাল্লাহর শান, সুবহানাল্লাহর মান। ওই আমার বাপে সুবহানাল্লাহ কইতো, তো হ্যাঁ নামে অনেকে কইতো সুবহান মোল্লা। বুঝেন নাই মনে হয়। তো বাবাই সব সময় জিকির করতো, তো জিকির করতো তো ব্যঙ্গ কইরা অনেকেই বলতো কি সুবহান মোল্লা। কারণ আমার আব্বার দ্বারা জিকিরের হক আদায় হয়েছে বলেই তাকে নিয়ে ব্যঙ্গ করত মানুষ। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, ততক্ষণ জিকির কর হে মুমিন, ততক্ষণ জিকির কর যতক্ষণ তোকে মানুষ পাগল না কয়। সুবহানাল্লাহ। তো হক আদায় হয়েছে। দেখতাম রাস্তা দিয়ে হাঁটতেছে জিকির করতেছে, ফজরে উঠা নামাজে যাইতেছে জিকির করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহর দাম কি জানেন? একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার নামে জান্নাতে একটা রেজিস্ট্রেশন করে ফলের গাছ রোপণ করা হয়েছে। আর ওই ফলের গাছটা এত বড় হয়, নবী কয় পালের যে ঘোড়া বেশি দৌড়াতে পারে, তেজি শিয়াল ঘোড়া 500 বছর দৌড়াইলো এই গাছের ঠালপালা অতিক্রম করতে পারবে না। চিন্তা করা যায় কত বড় গাছ। তো এখানেই সমাপ্ত না, ওই গাছের মধ্যে 70 রকমের ফল ধরে। দুনিয়ায় আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কলা হয়, লেচু গাছে আমরা হয়, আমরা গাছে আপেল হয়, আনার গাছে, এই দুনিয়ার যে কোনো গাছ, যে গাছ ওই ফল হয়। আম গাছে জাম হয় না, কাঁঠাল গাছে লেচু হয় না। কিন্তু আল্লাহ পাক কেমন আল্লাহ, জান্নাতের মধ্যে একটা গাছের মধ্যে 70 রকমের ফল ঝুলায় দিবে। আবার একটা ফলে 70 রকমের মজাই থাকবে। সুবহানাল্লাহ কইয়েন, আপনার উপকার, আপনার লাভ। আমার জান্নাত আপনারে দিব না, আপনারটা আমি নিব না, আপনারটা আপনি পাবেন। আপনার কাজ আপনার কাছে। আপনি যত দুনিয়ায় বসে কামাবেন তত সুন্দর বাড়ি পাবেন। আপনি দুনিয়ায় গাফলতি করবেন, জান্নাতে আপনি ওই পরিমাণ বাড়ি পাবেন যেই পরিমাণ কাজ আল্লাহকে দিয়েছেন। ঠিক না? এত সহজ। মামুর বাড়ির আবদার জান্নাত চাইলেই পাওয়া যাবে, বলে না। জান্নাত পাইতে কয়টা আমল লাগবে? কথা কন, আপনারা বিরক্ত? তাহলে বলেন কয়টা? নাম্বার 1 ঈমান। তো হুজুর আমগো মধ্যে তো ঈমান পাকাপোক্ত, তো সুদ খান কেমন? হুজুর আমার মধ্যে তো ঈমান পাকাপোক্ত, পরের জমি ঠেলে নিজের জমি বাড়ান কেমন? আমি যে কথাগুলি বলি, কেরামান কাতিবিন মিডিয়া সব রেকর্ড করতেছে, আপনারা শুনেন এখানে বৈশা, সারা বিশ্ব শুনবে। কিন্তু মোহাব্বতে বলেন তো, নিজের জমি বাড়ানো, পরের জমি কমানো হালাল? এই তো ফতুয়া দিছেন আপনারা, আমি কিন্তু বলি হারাম না হালাল? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের ঠকানো, এগুলি করা যাবে না। এগুলি থেকে আমাদের বিরত থাকতে। ভাই আপনি একজনের সাথে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, আলাদা কথা, আলাদা কথা। ভালোবাসা নাই, মোহাব্বত নাই, কিন্তু আপনি 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইতেছেন। কোথায়? চা টানেন আর বিড়ি টানতেছেন, দোকানে বইয়া চা খায় আর বিড়ি খায়। 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইতেছে, কিন্তু 14 গোষ্ঠী উদ্ধার করবে তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়ারও ক্ষমতা তার। কি আজীব কথা! এগুলি কেন? এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। এক কথায়, যেই কাজ করলে গুনাহ হয় ওই কাজ করব না। কাজ থেকে বিরত থাকলে নেক হয়, ওই কাজ আমরা ছাড়ব। তা আমি বলতেছিলাম কি, দুইটা। এক নম্বরে বলেন বলেন
দুই নম্বরে নেক আমল। দুই নম্বরে নেক আমল কি? ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীজির তরিকায় আল্লাহর রাজি খুশির জন্য যে কাজটা করা হবে ওটাই হবে নেক। এক কথায় বুঝছেন আপনারা? কি বুঝছেন? দুনিয়াতে আসার পর থেকে বালেগ অথবা বালেগা হওয়ার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা নবীর তরিকায় আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে ওটারে কি বলে? নেক। ওটারে কি বলে? ওটারে কি বলে? আরো জোরে বলেন, ওটারে কি বলে? নেক। তো কষ্ট তো বেশি না, ঈমান আর নেক আমল। তোলো মইরা গেলে কোথায় যাবেন? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल मावा देहद उरामकाम। इन्नल्लज़ीना आमानू निश्चय ईमान आनार पर ওয়া আমিলুস সলিহা যারা নেক আমল করবে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুটো আমল যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকায়া দেবে। জান্নাতুল ফিরদাউস কত নাম্বার? বড়জবরে সবচেয়ে বড় জান্নাত। এই বড় জান্নাত পেতে হলে দুটো আমল করতে হয়। ওই জান্নাতে কি পাওয়া যাবে? কলে যা চাবি তাই ভাবি, যা চাবি না মনে মনে কল্পনা করবি তাও পাবো। খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢোকার পর ওই জান্নাত থেকে কখনো তোমাকে বের করা হবে না। তো জান্নাতে যাইতে চান? একেবারে সহজ সরল রাস্তা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ভাই পাহাড় পরিমাণ নেক আছে, ইখলাস নাই। কি নাই? কার জন্য করে না? আল্লাহর জন্য করে না। আচ্ছা, নামাজটা যে আমরা পড়ি, এই নামাজটা যদি লোক দেখানো হয় হবে তো? যদি দান করি লোক দেখানো হয় হবে তো? যদি ওয়াজ করি লোক দেখানো হয় হবে তো? তাহলে মানি লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় একমাত্র খালেস নিয়াতে, যা আল্লাহর জন্য হয়। ঠিক কিনা বলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল, কার জন্য? আমি আবারও বলছি, আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। তো ফলাফল কি? জান্নাত। সব যদি আল্লাহর জন্য হয় ফলাফল কি? আমি বলেছিলাম রমজানের রোজা ঢাল স্বরূপ, ঢাল দিয়া তদানীন্তন সময় নবীর যুগে যুদ্ধ করত, যুদ্ধ বেঈমানদের আক্রমণ রক্ষার্থে ঢাল ব্যবহার করত, যেন তীরের আঘাত ফিরানো যায়, তলোয়ারের আঘাত ফিরানো যায়। এজন্য নবী ঢাল দিয়া উদাহরণ দিয়েছে রোজা ঢাল, ঢাল, ঢাল। নবী বলেন ঢাল স্বরূপ রোজা যেমন তীরের আঘাত, খঞ্জরের আঘাত, তলোয়ারের আঘাত ঢালে ফিরাইয়া নিজে আত্মরক্ষা পাওয়া যায়, ঠিক যারা জমিনের মধ্যে রোজা রাখবে তারাও গুনার থেকে আমার আল্লাহ বাঁচায় রাখবে। রোজাদারের মধ্যে আলাদা একটা ভয় থাকে, পরনিন্দা করস, রোজায় কইব করিস না, তুই না রোজাদার। রোজায় বলবে ভিন্ন নারীর দিকে তাকাইস না, তুই না রোজাদার। ওই রোজাদার গীবাত করিস না, তুই না রোজাদার।
ও ভাই, রোজাদারের দাম কি জানেননি? রোজাদারের মুখের থেকে একটা ঘ্রাণ আসে না গন্ধ আসে? তো গন্ধ আসে, এই গন্ধটাকে ঘ্রাণ বলা হয়। এই ঘ্রাণের কেমন দাম বলে? মেশক আম্বরের চাইতেও বেশি দাম হলো রোজাদারের মুখের ঘ্রাণ। রোজাদারের মুখের ঘ্রাণ মেশক আম্বরের চেয়েও দাম। ভাই, অতি সহজে রোজাদার আল্লাহরে পাইয়া যায়। দেখবেন জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, হঠাৎ নিয়ত করছে এবছর রোজা আসলে একটা রোজাও ছাড়বো না, নামাজও ছাড়বো না, এক কথায় আল্লাহ ভীরু হয়ে যাবে। আসেনি এরকম? বাস শুরু করছে, রোজা রাখা শুরু করছে, এখন কয় আমি না রোজাদার, নামাজ ছাড়ি কেমনি? এজন্য দৌড়ে ফজরে যায়। এ না, আমি না রোজাদার, তো নামাজ ছাড়ি কেমনি? এজন্য দৌড়ে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, ইশায়ে যায়। তো নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে ওর মধ্যে এমন একটা তাকওয়া, আল্লাহ ভীরু পয়দা হয়েছে। ওই সাহারি খাইতে উঠছে, তো সাহারি খাইতে উঠছে 1 ঘন্টা আগে, চিন্তা করে আমি ফাঁকে যোগে যদি ওভার ডিউটি পালন করতে পারি 2-4 রাকাত তাহাজ্জুদ, তো আল্লাহর সাথে তো আরো সম্পর্ক গভীর হয়ে যাবে। তো এরকম করতে করতে সে নিয়মিত তাহাজ্জুদ আদায় করছে। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে এখনো বহু রোজা রাইখা, শুধুমাত্র রোজা রাইখা আল্লাহ ভীরু হয়েছে, রোজা রাইখা দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, আল্লাহর পরিচয় পেয়েছে, শুধু রোজার মাসে রোজা রাইখা। এরকম হাজার প্রমাণ আছে, আজও তারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে। নাই? হ্যাঁ, রোজা কার জন্য ভাই? বলেন বলেন। আল্লাহর জন্য রোজা রাখবো, তো আল্লাহর জন্যই তো রাখি। রোজা তো কাউরে দেখানো যায় না। রোজাটা ছোট না বড়, খাটো না লম্বা, চিকন না মোটা, এটা তো দেখানো যায় না। রোজা তো অন্তরে, আমি খাইয়া আসছি না না খাইয়া আসছি কেউ তো দেখে না। আমি ঘর থেকে আসলাম আপনার সাথে দেখা করতে দিনের বেলা রোজার মাসে, তো আমি খাইয়া আসলাম না না খাইয়া আসলাম কেউ তো দেখে না। ও ভাই, মুমিনের খুশির দিন আসতেছে, আর যারা আধা মুমিন এদের দুঃখের দিন আসতেছে। কথা বলেন না কেন? আধা মুমিনের দুঃখ আসতেছে, খাঁটি মুমিনের আনন্দ আসতেছে। তার মানে কি? রোজাদারের আনন্দ কত আনন্দ বলে, রোজাদার সবচাইতে বেশি আনন্দ অনুভব করে ইফতারের সময়। ইফতার সামনে নিয়ে বসা, খায় না, খেজুর আছে, খুরমা আছে, পানি আছে, কত ফল ফ্রুট সামনে দেওয়া আছে, কিন্তু রোজাদার খায় না। তো ফিরিস্তারা আল্লাহ 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 পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলে, ওরা খায় না কা? কি খায় না কা? তো আম্মের ভয়ে খায় না, ওরা রোজা রাখছে না। রোজা রাখছে আমার ভয়ে খায় না, আমারে তো দেখে না। ওরা যদি দেখতো জীবন দিয়ে লাইতো, দেখলে আপনার জন্য জীবন দিয়ে লাইতো, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনার জন্য পাগলামি করতো, পাগল হয়ে যাইতো। তার মানে এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ভয়ে ইফতার সামনে তারপরও খায় না, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের মাফ কইরা দিলাম। এ রোজার মাস আসতেছে। আবার রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, ঘরে পর্দা নাই, বিবির পর্দা নাই, ছেলের পর্দা নাই, মেয়ের পর্দা নাই, দোকানে কয়দিন পরে পর্দা উঠবে? কয়দিন পরে দোকানে পর্দা উঠবে। ঘরে পর্দা নাই, বিবিরে পর্দায় রাখে না, ছেলের মেয়ের কোনো খবর নাই, দিন আছে না নাই, ইসলাম মানে কি মানে না। কিন্তু উনি গিয়া গোপনে, যারা রোজা রাখে না চোরদেরকে খাওয়াইব গোপনে নিয়ে পর্দা দিয়ে লাগাইয়া। কথা বলেন ঠিক না? তুমি মনে করছ তোমার সওয়াব হইব? হ্যাঁ, তোমার সওয়াব হইব না। চুরি করতে যাইয়া যখন নৌকা পার করাইয়া মাঝি ওপার দিছে, চুরি কইরা চোরার যে সওয়াব পাপ হইল, মাঝিরও সেই পাপ হইল। তুমি ঘরের মধ্যে সুযোগ কইরা খাওয়াইয়া দিছো, তার মানে তোমারও পাপ কমাইল না। তুমি সুবর্ণ সুযোগ করে দেওয়ার কারণে তোমার অন্যায় আরো বেশি হবে। রাগ করতেছেন আম্মা? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অন্তরের মধ্যে জমা করো ভাই। রমজান মাসটাকে 3 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগ? প্রথম ভাগ
ভুলে গেছেন, 1 বছরে ভুলে গেছে। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে রহমত, মাগফিরাত, নাজাত। 3টা ভাগ করা হয়েছে রমজান মাসকে। প্রথম 10 দিন অনাবরত আল্লাহর তরফ থেকে, আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আচ্ছা বলুন তো রমজান মাসে কবরে আযাব হয়? আরো জোরে। ওই রমজান মাসে শয়তান শিকলে বন্দী থাকে না, খোলা বন্দী থাকে। এজন্যই দেখবেন রমজান মাসে তুলনামূলক পাপ হয় না বললেই চলে। রমজান মাসে পাপ হয় না বললেই চলে, কারণ শয়তান শিকলে আটকানো, বন্ধ। এজন্য সচরাচর রমজান মাসে পাইকারি হারে কেউ অন্যায় করে না। ওই যে 11 মাস ধাক্কা দিছে, লঞ্চ ধাক্কা, ব্রেক দিলেও, গাড়ি ব্রেক দিলেও আরো সামনে একটু আগায়, ওই যে ধাক্কায়, ঠিক 11 মাসের ধাক্কায় ওই 2-1 জনে কিলাকিলি, মারামারি, গুতাগুতি, ঝগড়া ফাসাদ, ওইটা ওই ধাক্কায় চলে গেছে। ব্রেক দিলেও যে যায়, এটার ফলাফল। এজন্য মনে রাখতে হবে ভাই, রমজানের রোজা যদি পাও, রমজানের রোজা তুমি আদায় করো, রহমত 10 দিন অনবরত নাজিল হয়। ও ভাই, 11 মাসে তুমি কি খরচ করলা না করলা এটার হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। ও 11 মাসে কত টাকা খরচ করলা, কি খাইলা, মুরগি না গরু, হ্যাঁ, কি খাইলা, হরিণ না উট, কি খাইলা, তুমি কত খরচ করতেছ, এটার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। কিন্তু রমজান মাসে রোজাদার মুমিনের কোনো হিসাব আল্লাহ নিবে না। রমজান মাসে যত ভাই খাইতে পারো খা, কোনো হিসাব নাই। কারণ রমজান মাসে খরচ করবি যত, বরকত পাবি তত। সুবহানাল্লাহ। এজন্য কিছু মুমিন আছে, যে মুমিনরা জমিনের মধ্যে খালি নেক তালাশ করে। নেক কোন জায়গায় গেলে একটু নেক বেশি পাওয়া যায়, কোন জায়গায় গেলে আল্লাহরে একটু বেশি খুশি করা যায়, কোন জায়গায় গেলে আল্লাহকে বেশি পাওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়, পরকালে নাজাত পাওয়া যায়। এই একদল ঘুরে। ওই কিছু কথা শুনছি, কয় এমন একজন ব্যক্তি ছিল এলাকায়, জানেননি কি, কয় সে এলাকার মধ্যে ঘুরতো, এলাকার মধ্যে ঘুরে দেখতো কোন মানুষটা অসহায় আছে। তো অসহায়টাকে ওই রমজান মাসে ভরপুর, পুরা রমজান মাসে যত খরচ লাগতো সমস্ত খরচগুলি ওই ব্যক্তি বহন করত। কারণ রমজান মাসে আপনি 1 টাকা দিলে কয় টাকার লাভ, এই দেখছেন নি হালাল। রমজান একটা সুন্নাত আদায় করবা, ফরজের সমান সওয়াব। একটা ফরজ আদায় করবা, 70 ফরজের সমান সওয়াব। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে অতি তাড়াতাড়ি আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব। এতদিন যারা রোজা রাখি নাই, আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যতদিন বাঁচি রোজা ছাড়বো না। নিয়ত করা যায়? আল্লাহ কবুল করুক, বলে না। এই ফতুয়া দিয়েন না আমার ঘরে কি খানা কম আসেনি, রোজা রাখবো কেন। এই ফতুয়া দিলে জীবনটা বরবাদ হবে, দুনিয়াও আখেরাতে। এটা যেন না হয় ভাই। খানা না আছে কার ঘরে, কথা কয় না, খানা না আছে কার ঘরে। শুধু ইমানটারে হারাবেন কেন আপনি? শুধু ইমানটাকে হারিয়ে বেঈমান হবেন কেন আপনি? এটা তো কোনো পীরের হুকুম না, নবীর হুকুম না। রমজানের রোজা সরাসরি কার হুকুম? সরাসরি আল্লাহর হুকুম। আমার ঠিকভাবে আদায় করতে হবে, পালন করতে হবে। রমজান ছাড়া বিকল্প কোনো রাস্তা পরকালে নাজাতের নাই। নামাজ আদায় না কইরা নাজাত পাওয়ার কোনো আশা নাই। এক কথায় আল্লাহর হুকুম, নবীর তরিকা ব্যতীত পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। ছোট্ট একটা ঘটনা শুনাইতাম নি, হুজুরে নিয়ে আইসেন 10 মিনিটের মধ্যে। ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা শোনাই। মদিনায় নবী গেছে চোখের পানি নিয়ে না আনন্দে। মক্কার থেকে মদিনায় গেছে নবী চোখের পানি নিয়ে আনন্দে। চোখের পানি নিয়ে গেছে
মদিনায় নবী যাওয়ার পর ওই মদিনার থেকে আল্লাহ বলেন ও পয়গম্বর এখন আর মদিনায় না, সোজা মক্কা দখল করেন। মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। 10,000 মুসলমান নিয়া নবী মক্কায় ঢুকতেছে। ও যুবক তরুণ, দেখেন 10টা মিনিটে 2-1 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। মক্কায় ঢোকার পর ওই মক্কার জমিনের মধ্যে বেঈমানেরা হঠাৎ করে কানে আওয়াজ পাইল মুহাম্মদ মক্কায় ঢুকতেছে 10,000 কাফেলা নিয়া। তোমরা কি করবা? মুহাম্মদকে ঢুকতে দিবা নাকি রুখে দিবা? যদি রুখে দিতে পারো তাহলে বাপ দাদার বাড়ি ঘর আর এই খানায়ে কাবা বাইতুল্লাহ আমাদের দখলে থাকবে, আর যদি তারে ঢুকতে দাও তাহলে আমাদের সব কিছু তিনি নিয়ে যাবে, দখল করে নিবে। বেঈমানেরা ডেকে কয় না না, ঢুকতে দেওয়া হবে না। আবার একদল বেঈমান কয় কোন কাফেলা বাধা দিবি রে? যেই কাফেলার মধ্যে উমার আছে, উমার খাত্তাবের বেটা উমার আছে, ওই কাফেলা বাধা দিতে পারবিনি। এক উমরের কথা শোনার সাথে সাথে সমস্ত বেঈমানদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। না না, ওই কাফেলা বাধা দেওয়া যাবে না। যদি মুহাম্মাদের কথাবার্তা চাল চলন আচার আচরণ ভালো হয় তাহলে আমরাও মুহাম্মাদের দলে দলভুক্ত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি দেখি না মুহাম্মাদের আক্রমণাত্মক কোনো কথা মুহাম্মদ জমিনের মধ্যে মক্কায় আসার পর যদি দেখি মুহাম্মাদের ধ্যান ধারণা আলাদা, তাহলে মক্কা ছাইরা আমরা দেশান্তরিত হয়ে যাব। আখিরি জামানার পয়গম্বরের কাফেলা বাধা দেওয়ার কেউ সাহস পায় নাই, মক্কার জমিনের মধ্যে ঢুকে পড়লো। আল্লাহর নবী মক্কায় ঢুকেই সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহর নবী ভাষণ দিতেছে। ও মক্কার মানুষেরা, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা আমার পর না। তোমরা আমার কেউ দাদার আত্মীয়, তোমরা আমার কেউ পর না। তোমরা আমার কেউ দাদুর আত্মীয়, তোমরা কেউ আমার চাচার আত্মীয়। তোমরা কেউ বা আমার দাদার আত্মীয়, তোমরা কেউ বা আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়। তোমরা আমারে তো মারতে কম মারো না, আবার দেহটারে ক্ষত কইরা ফলাইছো, দেহ থেকে রক্ত ছড়াইয়া জমিনটারে লাল বানায় দিছো। ইচ্ছা করলে আমি এখনের প্রতিশোধ নিতে পারি, কারণ আমার দলের মধ্যে লোক এখন 10,000। আমরা ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি, তবে আমি নবীর আচার আচরণ শিক্ষা আর আমি নবীর আদর্শ, আমি এখানে প্রতিশোধ নিতে আসি নাই। আমি নবী সবাইরেই সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া ঝাঁকে 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 নবীর পবিত্র হস্ত মুবারকে হাত রাইখা বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অন্যদিকে মুসলমানের দুশমন, মুসলমানের চরম পরম বেঈমান আবু জাহালের সন্তান একরামা মক্কায় থাকবে না, দেশান্তরিত হওয়ার জন্য রেডি হয়ে গেল। নদীর কিনারায় হাজির। আর আমার নবীর চাচা আমির হামজাকে হিন্দার কথায় নির্মম ভাবে শাহাদাত বরণ করলেন অহসি। কেমন ভাবে করছে অহসি? নাক কাইটা ফলাইছে আমির হামজার, চৌকুটায় ফালাইছে, কান কাইটা ফালাইছে, ঠোঁট কাইটা ফালাইছে, গাল কাইটা ফালাইছে, বুকটারে ফাইরা কলিজাটারে টান দিয়া চিবাইছে। এই হেন্দা নবী আমার ডেকে বলে, আমার ফুফু আম্মা যদি আবার এই চাচার লাশ, ভাইয়ের লাশ দেখার জন্য আসে, ও সাহাবায়ে কেরাম, আমার ভাইয়ের লাশ, আমার চাচার লাশটারে আমার ভাই, আমার চাচার বোনের দেখাইবা না, কারণ আমার ফুফু আম্মা এই লাশ দেখলে সহ্য করে থাকতে পারবে না। চতুর্দিকে আলোড়ন হয়ে গেছে।
আমির হামজা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায়। দৌড়াইয়া ভাইকে দেখার জন্য নবীর ফুফু আম্মা উহুদের ময়দানের দিকে দৌড়। উহুদের ময়দানে আইসা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা বলো আমার ভাই কই? কয় আপনার ভাই আছে, আপনাকে দেখানো যাবে না, নবী নিষেধ করেছে, এই জন্য আপনাকে দেখানো সম্ভব হবে না। বোন ডাক দিয়া কয়, না তোদের দ্বারা হবে না। দৌড়াইয়া নবীর কাছে গিয়া হাজির। ও আমার ভাতিজা, তুমি না আমার মহাব্বতের, আমার ভাইয়ের লাশ দেখতে তুমি নিষেধ করছো? কয় হ্যাঁ নিষেধ করেছি। কেন নিষেধ করেছো? এমনিই করেছি। কয় না, কোনো কিন্তু আছে। আল্লাহর নবী ডেকে বলে, ও ফুফু, আপনার ভাইয়ের লাশ আপনি চেহারাটা দেখলে সহ্য করে থাকতে পারবেন না, অজ্ঞান হয়ে যাবেন। আপনার ভাইয়ের নাক নাই, আপনার ভাইয়ের চক্ষু নাই, আপনার ভাইয়ের ঠোঁট নাই, আপনার ভাইয়ের কান নাই। এগুলি কাইটা 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 হেন্দা মালা বানাইয়া গলায় পড়ছে আর নৃত্য করেছে। আখিরি জামানার পয়গম্বরকে বলে, ও আমার ভাতিজা, তুমি মনে হয় আমারে চিনো নাই। শোনো শোনো, আমি দিনের জন্য প্রয়োজনে আমার ভাইয়ের মতো নিজেও শহীদ হয়ে যাব, কোনো চিন্তা নাই, ভয় নাই। এজন্য আমাদের সকলের সচেতন থাকতে হবে ঈমানের ব্যাপারে, ঠিক না? ও ভাই, আজকে মইরা গেলে কালকে আপনি ওই কবরে একা একা, ঠিক না? যাই হোক, কথা বললে তো আমি ভাবছিলাম বলতেই পারবো না। আমি অনেক রিকোয়েস্টে আসছি, এখানে অনেক রিকোয়েস্ট করছে আসছি। গলা ব্যথা, জ্বর, দোয়ায় মানুষ জিরো হয়, দোয়ায় হিরো হয়। এই কথা বলেন, দোয়ায় কি হয়? দোয়ায় জিরো, দোয়ায় হিরো। এজন্য দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলে না। যতটুকুন কথা বলেছি আল্লাহ যেন ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দান করেন।